গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। কালকে শরীরটা খুবই খারাপ করছিল, এই ধুলা টুলার মধ্যে কী বলবো। প্রথম দিন তো এসে খুবই খারাপ অবস্থা ছিল, ঘরের ওগুলো পরিষ্কার টরিষ্কার করে নিতে হলো। যাই হোক, ওই ধুলার জন্যই হয়তো খুব সর্দি সর্দি ভাব হয়েছে। তারপরে কালকে একটা কাজের লোক এনে পুরো এগুলো ঠিক করা হলো আর কি, পরিষ্কার টরিষ্কার করা হলো। এই গ্রিল টিলগুলো, এই গ্রিলগুলো প্রচণ্ডই নোংরা ছিল, কাপড় দেওয়ার জায়গা হচ্ছিল না। তো পরে এগুলো পরিষ্কার টরিষ্কার করে কাপড় জামাগুলো মেলে দিলাম আর কি। আগেকার দিনে কাপড় জামা সব ধোয়া ধুয়ে হয়েছিল, দুদিনের কাপড় জামা জমেছিল, সেগুলোকে ধুয়ে দেওয়া হলো। যেগুলো করে জার্নি করে আসছিলাম সেগুলো ধুয়ে দেওয়া হলো। আজকে শুকিয়ে গেছে কাপড়গুলো। যাই হোক, এখন মোটামুটি আর কি সেট হয়েছে আর কি। খুব একটা তো গুছিয়ে বসবো না, কারণ অল্প কদিনের সংসার এটা, আবার কয়দিন বাদে চলে যেতে হবে। তাই ওই যতটুকু দরকার আর কি ততটুকুই করে দেখছি। ঠিক আছে, এখন থেকে আমি ওই ব্লগটা শুরু করছি। তোমরা সবাই সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো সকালবেলা এখনও পর্যন্ত সকালের খাবার হয়নি, এই সবে চাটা নিয়ে বসলাম আর কি। চাটা খাওয়া হবে, তারপরে ভাবলাম সকালে একটা কিছু বানাবো ব্রেকফাস্টের জন্য। তো চলো, তোমরা সবাই সঙ্গে থাকো। সকালে খাবার জন্য আজকে ভাবলাম একটু ডাল ভাতই করে দেবো। এখানে একটু মুসুরির ডাল করে নিলাম। আর এখানে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এই আলু সেদ্ধটাকে একটু কাঁচা লঙ্কা ঘি দিয়ে মেখে দেবো। তো আলু সেদ্ধ আর ডাল দিয়ে আজকে সকালের খাওয়াটাই সারলাম আর কি। দুপুরে রান্নার জন্য এখানে আসছে মাংস, এই মাংসটাকে করব। আর ভাবলাম ডালের সাথে একটু পটল ভেজে নেবো। সকালে ডাল করছি, সেটা একটু বাঁচা আছে, সেটার সাথে একটু পটল করে নেবো এই। আর টুকটাকে দিকে ঘরটাও গুছাচ্ছি। ওই কিনারটাতে ঠাকুরটা রাখা, পূজার পর ঠাকুরটা এখানে রাখা হয়েছিল, পরে আর তুলি নেই, যেহেতু আমার এখনো পর্যন্ত ঠাকুরের জায়গা করা হয়নি। তো ঠাকুরটা ওখানে রাখা আছে। ওখানটা একটু ধূপকাঠি জ্বালিয়ে দিই আমি রোজ। এই ঘরে তো আর কিছু করা হয়নি, এরকমই আছে ঘর। এই ঘরটা খানিকটা রং করা হয়েছিল, আর এই যে ফলস সিলিংটা করা হয়েছিল। এদিকটাতে টিভির ব্যবস্থা করা হবে আর কি, টিভিটা রাখা হবে এই সাইডে। আর এই যে সোফাগুলো দেখতে পাচ্ছ, এই সোফাগুলো আমার আগেই করা ছিল, যখন নাকি আমি নামসাইতে ছিলাম আর কি, তখনই এগুলো বানানো হয়েছিল। তারপরে ওখান থেকে ট্রান্সফার হয়ে আসলাম, আসার পর কি হলো, যেই রুমটা পেলাম সেখানে এগুলো বিছানার মতো জায়গা হলো না। কোনো কোনো জায়গায় কি হয়, রুমটা খুব ছোট হয়ে যায়, তখন কি হয়, এই সোফাগুলো আমার জায়গা হয় না। আর এই সোফাগুলো খুব ফেভারিট আর কি, খুব পছন্দের জিনিস। তো এগুলোকে তারপরে এখানে নিয়ে আসলাম, এগুলো এখানেই রাখা হবে আর কি, সোফাগুলো। আর এই যে ডাইনিং টেবিলটা দেখছো, এটা কেনা হয়েছিল আর কি, এখানের জন্যই কেনা হয়েছিল এই। আর বাইরের বেলকনিটা একটু রং করা হয়েছিল, যেহেতু এই ঘরটা রং করা হয়েছে, যার জন্য এই বেলকনিটাও রং করা হয়েছিল। কিন্তু আমরা যেহেতু থাকি না, না থাকাতে কী হয়েছে, বৃষ্টির জল টল সবই পড়ে, কোনো রকম দেখভাল তো হয় না, যার জন্য কী হচ্ছে, এই যে রং করা জায়গাগুলো আস্তে আস্তে নষ্ট হচ্ছে আর কি। যার জন্য বাকি ঘরগুলো আর করছি না, এই ঘরে শিফট হবো, তারপরে বাকি কাজ করবো আর কি। এখানে ফলস সিলিংটা একটু করা হয়েছে, ফলস সিলিংটাতে একটু লাইটিংও করা হয়েছে, তোমাদের দেখাই।
হালকার মধ্যেই করা হয়েছে, খুব বেশি কারুকার্য করা হয়নি বা লাইটিংও খুব একটা বেশি করা হয়নি, খুব হালকার মধ্যেই করা হয়েছে। বাস্তুতে বলে আর কি ছাদে তোমার খুব বেশি কালার বা খুব বেশি লাইটিং করা ভালো না, তো ওটা দেখেই খুব হালকা লাইটিংয়ের মধ্যে এটা করা হলো আর কি। তো শুধু এই ঘরটাই করা হয়েছে, বাকি ঘরগুলো আর কিছু করা হয়নি, কেননা সময়ও ছিল না। তারপরে হচ্ছে তখন তাড়াহুড়োর মধ্যে করে গেলে কি হতো, ঘরটা বন্ধ থাকে তো তাতে কি হয়, ঘর নষ্ট হয়ে যায়। রং করার পর যদি ঘর খোলা না থাকে, আলো বাতাস না পায়, তখন ঘরটা নষ্ট হয়ে যায়। যার জন্য শুধু এই ঘরটা করে আমরা ছেড়ে দিলাম, আর বাকিগুলো আর করা হয়নি, ওগুলো আস্তে ধীরে পরে করবো। তো এখানে একটা বেডরুম আছে, আগেই তোমাদের দেখিয়েছি। এই বেডরুমটাও তেমন কিছু কাজ করা হয়নি, শুধুমাত্র এই বেডটা পাতা হয়েছে। আমরা এই আসলে পরে এই ঘরটাতেই থাকি আর কি, এই বেডটাতে ইউজ করি, তো টেম্পোরারি এটা ইউজ করা হয়েছে। এখানেও কিছু কাজ টাজ কিছুই করা হয়নি, অনেক সব কিছুই করা হবে আর কি, শুধু একটা ফ্যান লাগানো হয়েছে। এই তো এই ঘরটাতে আর কিছু করা হয়নি, আস্তে ধীরে সবটাই করা হবে। তো ঘরটা যবে কমপ্লিট হবে অবশ্যই তোমাদেরকে হোম ট্যুরের ভিডিওটা দিব, তখন তোমরা দেখতে পাবে পুরোটা ঘর কেমন বা কেমন গুছিয়েছি। আর এই যে এটা একটা কমন বাথরুমও কিছু করা হয়নি, রং টং কিছুই করা হয়নি, এরকমই ইউজ হচ্ছে টেম্পোরারি। আর এখানে একটা বেসিন আছে হাত মুখ ধোয়ার জন্য। আর এই যে এটা কিনেছিলাম, একটা ব্রাশটা সবই রাখা যাবে এটার ভেতরে। এটা তখন কেনা হয়েছিল এমার্জেন্সিতে, তো এই বক্সটা কেনা হয়েছে। আর এই ঘরটা তো তেমন কিছুই করা হয়নি, যেরকম সেরকমই আছে, শুধু এই ফ্যানটা লাগানো হয়েছিল। আর এই তো এখানে একটা লাইট লাগানো হয়েছে। আরেকবার যখন আসছিলাম তখন আমাদের সাথে ছেলেও আসছিল আর কি, তো ও কিছুদিন এসে এই ঘরটাতে ছিল, তখনই এমার্জেন্সিতে ফ্যানটা আর লাইটটা লাগানো হয়েছে। তো আপাতত এরকমই আছে, কিছুই করা হয়নি। এই রুমটা হলো মেয়ের রুম, সব কিছুই করা হবে আস্তে ধীরে, যখন এসে থাকবো 1 বছর পরে, তখন এসে আস্তে ধীরে সবগুলো কাজই করা হবে আর কি। এই হলো ব্যাপার। আর যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকেও হোম ট্যুরের ভিডিওটা অবশ্যই দেবো। তো ঠিক আছে, তোমরা সবাই সঙ্গে থাকো। রান্নাটা এখনও শুরু করিনি, সকালে কিছুটা হয়েছে, এখন দুপুরে ওই যে চিকেন আনছে, সেই চিকেনটা করব। তো ঠিক আছে, তোমরা সবাই সঙ্গে থাকো। তো এখন ঘড়ির কাঁটা 2টার ঘরে সবাই মিলে বসে গেছি খেতে। খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে একটু রেস্ট করব। আজকে আবার বিকালের দিকে একটু বের হওয়াও আছে। রেডি হয়ে গেলাম, এখন বেরোবো। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার এক নরাস মারা গেছে, তো আমরা তো চলে আসছি এখানটায়। ভাবলাম আসছি যখন এত কাছে, ওদের বাড়িতে এখন যাচ্ছি, আর একটু হবিষ্যও নিয়ে যাচ্ছি। তো ওখানকার ভিডিও তো আমি তোমাদের দেখাতে পারবো না, বা আমার দেখানোরও কোনো মানে কী বলবো, মন চাইছে না, আর তোমাদেরও দেখে খুব একটা ভালো লাগবে না। তো ঠিক আছে, এখন বেরোচ্ছি, আবার একটু পরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো আসছি অনেকক্ষণ হয়েছে, প্রায় 15টার সময় আসছি, এখন বাজে 9টা 20। তো রাস্তায় গেছি, এতদিন তো ঘরেই ছিলাম, গরমটা ততটা বুঝি নাই। 2 দিন যাবত ঠান্ডা, যেহেতু বৃষ্টি হচ্ছিল একটু ঠান্ডাই ছিল। আজকে তো রাস্তায় বেরিয়ে বুঝলাম কেমন গরম, আর গরমটা একদমই সহ্য হয় না, এত শরীরটা অস্থির লাগছিল। তারপরে ঘরে আসলাম, এসে একটু স্নান করলাম। স্নান করে যে দেখতেই পাচ্ছ, উঁচা করে একটা চুল বেঁধে নিলাম, এখন বেশ আরাম লাগছে। তো এখন রাত্রের রান্না বাকি আছে। রাত্রের রান্না বলতে সেরকম কিছু না, এই ভাতটা করব, আর দুপুরের রান্না চিকেনটা আছে, একটু গরম গরম বেগুন ভাজা করব। তো এই হবে রাত্রের রান্না, এই দিয়েই খাওয়া হবে। আমার একটা খুবই ফেভারিট জিনিস খাচ্ছি, খুরমা। তোমরা সবাই চেনো নাকি এটা বলবে। এই জিনিসটা আমার খুব পছন্দের একটা জিনিস। তো যাই হোক, আজকের ভিডিওটা তবে এখানে রাখছি, আর বক করছি না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লাগে একটা লাইক দেবে। আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের
যত্ন অবশ্যই নিও। আজকের মতো তবে গুড নাইট, টাটা।